একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র ইগোর কারণে। অনেক সময় দেখবেন যে প্রাণের বন্ধু বা রক্তের সম্পর্কের কেউ বা খুব ভালো কলিগ, যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, কোনো না কোনো কারণে সেই সম্পর্কটার মধ্যে একটু ফাটল ধরেছে। তাহলে সেই ফাটলটাকে জোড়া লাগানোর জন্য ইগোকে দূরে রেখে উভয় পক্ষকেই কিন্তু আগাতে হবে। একজন আগালে হবে না, উভয় পক্ষকে আগিয়ে যে দোষ করেছে সে অজুহাত না দিয়ে দোষকে, দায়কে স্বীকার করে নিতে হবে। আবার প্রতিপক্ষ যে আছে সে যেহেতু কষ্ট পেয়েছে, সেহেতু সেই ক্ষত জায়গাটা ঠিক হবার জন্য তাকে একটু সময়ও দিতে হবে। সময় দেবার পরে দুজনে আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সম্পর্কটাকে কিন্তু আবার আগের মতো ফিরিয়ে আনতে সময় লাগবে। সেজন্য আপনাকে সময় দিতে হবে, কিন্তু সুন্দর সম্পর্কটাকে আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে। তাই কোনো সম্পর্ক যদি কখনো এইভাবে ফাটল ধরে বা নষ্ট হয়, ইগোকে দূরে রাখতে হবে, নিজের ভুলকে স্বীকার করতে হবে, অজুহাত দেখানো যাবে না, নিজের দায়কে স্বীকার করতে হবে। যাকে আপনি আঘাত করেছেন তাকে এই ক্ষত সারিয়ে ওঠার জন্য সময় দিতে হবে। অপরপক্ষে তাকেও কিন্তু এইটা সুন্দরভাবে আবার আগের সম্পর্কে ফিরিয়ে আনার জন্য একটু এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, সম্পর্ক কিন্তু সব সময় সমঝোতা বা স্যাক্রিফাইসের উপরে নির্ভর করে না। সম্পর্ক আসলে নির্ভর করে ভালোবাসার উপর। আপনি যদি আপনার অপরপক্ষকে ভালোবাসেন, তাহলে আপনি সরি বলতেই পারেন। আর সেও যদি আপনাকে ভালোবাসে, তাহলে সরি বলার পর নিশ্চয়ই আপনাকে আবার ভালোবাসার বন্ধনে বেঁধে নেবে।